প্রযুক্তিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ না করে কিভাবে ভারসাম্যপূর্ণ ব্যবহার নিশ্চিত করা যায়? এটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা স্ক্রিনকে বা প্রযুক্তিকে বাদ দিতে পারছি না। তো এটা কিভাবে পজিটিভলি ব্যবহার করা যায়, এটা অনেক প্যারেন্টসরাই বলে থাকে। তো যেটা করতে পারি যে টিভিতে অথবা ফোনেই টাইমার সেট করতে পারি। এখন কিন্তু প্যারেন্টাল কন্ট্রোল থাকে, 1 ঘন্টার পরে এটা বন্ধ হয়ে যাবে, বা 2 ঘন্টা দেখলো বন্ধ হয়ে গেল। এটা আস্তে আস্তে করতে হবে, একদিনে না। আমি বারবার একই কথা বলছি, কারণ তারা একটা রুটিনে অভ্যস্ত হয়ে গেছে, সেটাকে সহজেই বাদ দেওয়া যায় না। আবার আমরা তার ডেইলি রুটিনটাকে ভিজুয়াল স্কেডিউলের মাধ্যমে ব্যবহার করতে পারি স্ক্রিনে। যেটা হচ্ছে এখন তার হয়তো ব্রাশিংয়ের সময়, এখন তার হচ্ছে মিল টাইম, এখন একটা বাচ্চা টয়লেটিং এর সময়, এখন সে খেলবে, এখন স্কুলে যাবে। তো এই যে একটার পর একটা যখন স্ক্রিনে আসবে, তখন সে ওই কাজটা করবে এবং প্যারেন্টসরাও যোগ হয়ে যাবে তার সাথে ওটা করতে। তো তাহলে দেখা যাবে যে তার স্ক্রিনটাকে পজিটিভলি ব্যবহার করা যাবে। কারণ আমরা জানি বাচ্চাগুলো যখন তার প্রয়োজনটা মেটাতে না পারে, সে খুব স্ট্রেসড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, এবং এই কারণেই সে কিন্তু পরবর্তীতে খুব রাগান্বিত হয়। সে কিন্তু কোনো কারণ ছাড়া রাগান্বিত হয় না। আমরা সেটা বুঝতে পারছি না যে সে কেন রাগ করছে। আমরা মনে করছি সে তার প্রচুর রাগ, কিন্তু রাগটা কিন্তু কিছু কারণে, যেটা আমরা বুঝতে পারছি না।